মুসলিমদের মাঝে বিভক্তি দূর করতে করণীয় কি? মুসলিমদের মধ্যকার বিভক্তি দূর করার জন্য আর কিছু না পারেন একটি কাজ করেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ আমাকে এত পাওয়ার দেন নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি এক করে ফেলবো, এত পাওয়ার আমার হাতে নাই। যদি থাকতো আমি জোর করে হলো তাদেরকে একসাথে বসাতাম, এক করতাম, এক হতে বাধ্য করতাম। যেহেতু পাওয়ার নাই, আমি একটা কাজ করতে পারি, সেটা হলো বহুদা বিভক্ত মুসলমানদের মধ্যে নতুন কোনো বিভক্তি যেন না হয়, আমি সেজন্য চেষ্টা করি। স্যারের এই কথাটাকে আমি আমল করার চেষ্টা করি। পারতপক্ষে সজ্ঞানে কারোর নাম ধরে খোঁচাখুচি করা, কারোর বিরুদ্ধে বিশুদ্ধার করা, পাবলিকলি কিংবা ঘরোয়া মজলিসে, এই জিনিসগুলো যেন আমার দ্বারা না হয়, আমি সে ব্যাপারে খুব বেশি সচেষ্ট থাকি। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, বিশেষ করে আপনারা যারা সাধারণ শিক্ষিত ভাইয়েরা বোনেরা আছেন, আল্লাহর ওয়াস্তে ইসলামের কোনো একটা সেক্টর বা কোনো একটা গ্রুপ আপনি পছন্দ করেন, কোনো আলিমকে আপনি পছন্দ করেন, কোনো স্কলারকে আপনি পছন্দ করেন, তার অনুসারী হয়ে পাল্টা আরেকজন হুজুর, আরেকজন আলেমের গোষ্ঠী উদ্ধার করার জন্য নামবেন না। আপনারা অনেকে দেখবেন যে এটাকে সওয়াবের কাজ মনে করে যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলে বোধহয় বিপুল পরিমাণ সওয়াব আমার আমলনামায় লেখা হবে। কিয়ামতের ময়দানে এই লোক যখন দেখবে যে সওয়াবের জায়গায় সব গুনাহ লেখা হয়েছে, তখন তার আফসোসের কোনো শেষ থাকবে না। এজন্য ভাই, আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে মুসলমানদের মধ্যকার দূরত্বগুলোকে কমাবার জন্য কখনো দূরত্ব বাড়ে সেরকম কোনো পদক্ষেপ নেবেন না, সেরকম কোনো কথা বলবেন না। সমালোচনা করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে করবেন। তিনি নাম ধরে সমালোচনা সচরাচর কোনো পাবলিক প্রোগ্রামে সাধারণত করতেন না। এমনভাবে করতেন যে কারোর কোনো মানহানি না হয়, অসম্মান না হয়। আজকাল দুঃখজনক আমরা অনেক মুসলমানরা ইসলামের কাজ মনে করে সেই কাজটি করে যাচ্ছি এবং ইসলামের প্রতি মানুষকে আরও আমরা বীতশ্রদ্ধা করছি। শফিউল ইসলাম সাকিব আপনি লিখেছেন,